Welcome back everyone to another day in the life of a remote software engineer in Bangladesh. আজকে আমার সেমিস্টার ব্রেকের শেষ দিন। যদিও গত 10-12 দিন আমার সেমিস্টার ব্রেক ছিল অ্যান্ড এইবার ব্রেকে আমার বেশ কিছু প্ল্যানও ছিল, কিন্তু সেগুলোর কোনো একটাও করা হয়নি কারণ আজকে আমার থিসিসের সেকেন্ড ফেজের প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল। সেকেন্ড ফেজের সাবমিশন নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও বানাতে পারিনি। এখন বাজে সকাল 7:30 আর 10টার সময় আমার প্রেজেন্টেশনটা হওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে সেটা পোস্টপন হয়ে গিয়েছে। যেহেতু সাবমিশনের কারণে গত 10-12 দিন সেমিস্টার ব্রেকটা ঠিকমতো কাটাতে পারিনি আর আজকের প্রেজেন্টেশনটা পোস্টপন্ড, তাই আজকে তেমন কোনো কাজও নেই। সো আমি চিন্তা করলাম ছুটির শেষ দিনটা একটু চিল করে কিন্তু প্রোডাক্টিভভাবে কাটানো যাক। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সকালের শুরুটা করা যাক খিচুড়ি দিয়ে। আমি নর্মালি একটু নরম খিচুড়ি পছন্দ করি, একদম ঝরঝরে না, তো সেটাই রান্না করব। একটু এক্সপেরিমেন্ট করার জন্য খিচুড়িতে আমি বিরিয়ানির মশলা ব্যবহার করেছিলাম অ্যান্ড এটা খেতে বেশ ভালোই লাগছিল, তাই এক্সপেরিমেন্ট সফল বলা যায়। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। ব্রেকফাস্টের পর আমি ডিসাইড করলাম কিছুক্ষণ গেম খেলবো। আমি হার্ডকোর কোনো গেমার না, নর্মালি 2টা গেমই খেলি। যখন একা খেলার ইচ্ছা হয় তখন খেলি স্টারডিউ ভ্যালি, আর কাজিনদের সাথে খেলার ইচ্ছা হলে খেলি কাউন্টার স্ট্রাইক। অন্যরা আজকে ব্যস্ত ছিল তাই একাই স্টারডিউ ভ্যালি খেলছিলাম। এই গেমে আপনি আপনার দাদার কাছ থেকে একটা ফার্মল্যান্ড ইনহেরিট করেন একটা টাউনে। এরপর সেখানে আপনার ফার্মটা এস্টাবলিশ করতে হয়, প্রতিবেশীদের সাথে সোশ্যালাইজ করতে হয়। বেশ কোজি একটা গেম। প্রত্যেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরই মাঝে মাঝেই ইচ্ছা হয় ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে নিজের একটা ফার্ম শুরু করতে। তো আপনাদের কারো এরকম ইচ্ছা হলে এই গেমটা খেলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। গেম খেলার মাঝে মনে পড়লো গতকাল যেই ইয়ারবাডটার ডেলিভারি রিসিভ করেছিলাম সেটা এখনও আনবক্স করা হয়নি। এটা হচ্ছে অ্যাঙ্কারের সাউন্ডকোর লিবার্টি 4NC। ভয়েস ওভারটা যখন রেকর্ড করছি ততক্ষণে এটা আমি কয়েক ঘন্টা ব্যবহার করে ফেলেছি। দাম অনুযায়ী এটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আর সাউন্ড কোয়ালিটি দুইটাই অসাধারণ। কারো যদি 10,000 টাকা বাজেট হয় এবং এর মধ্যে আপনি ইয়ারবাড কিনতে চান তাহলে অবশ্যই এটা আমি রেকমেন্ড করব। যেমনটা শুরুতে বলেছিলাম, আজকের দিনটা আমার চিল করে কিন্তু প্রোডাক্টিভভাবে কাটানোর ইচ্ছা। তো অনেক দিন ধরে অফিসের প্রজেক্ট, একাডেমিক প্রজেক্ট, থিসিস এসব নিয়ে ব্যস্ত ছিলাম, তাই পার্সোনাল কোনো প্রজেক্ট করা হয়নি। আজকে যেহেতু হাতে সময় আছে, সো ডিসাইড করলাম যে ফান লিটল বিগিনার ফ্রেন্ডলি একটা পার্সোনাল প্রজেক্ট করা যাক। ফেসবুকে আজকাল বেশ ট্রেন্ডিং হচ্ছে NGL, যেটা একটা অ্যানোনিমাস মেসেজ সেন্ডিং প্ল্যাটফর্ম। আজকে সেরকম কিছু একটা বানাবো। প্রথমে প্রজেক্টের আইডিয়া, ফাংশনাল রিকোয়ারমেন্ট এগুলো নোট ডাউন করা যাক। আইডিয়াটা তো বললামই, NGL এর মতো কিছু একটা বানাবো, নাম হবে TBH। আর ফাংশনাল রিকোয়ারমেন্ট এখন যে কয়টা মাথায় আসছে সেগুলো হচ্ছে একটা ইউনিক URL থাকবে সব ইউজারের জন্য, ইউজারের রেজিস্ট্রেশন থাকবে, লগ ইন থাকবে, আর যদি কোনো ফাংশনাল রিকোয়ারমেন্ট কোডিংয়ের মাঝে মনে পড়ে সেগুলো আমরা অ্যাড করব। রিকোয়ারমেন্ট লেখা শেষ, এবার ডেটাবেজের ER ডায়াগ্রামটা ডিজাইন করব। আমরা এটা খুবই সিম্পল রাখবো, জাস্ট 2টা টেবিল হবে। একটাতে ইউজারের ইউজার নেম আর পাসওয়ার্ড স্টোর করব, আরেকটাতে মেসেজগুলো স্টোর করব। তো এটা কোনো প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন না, জাস্ট একটা ফান লিটল প্রজেক্ট। এখানে হয়তো সব বেস্ট প্র্যাকটিসেস ফলো করব না, সো প্লিজ ডু নট জাজ মি। ফ্রন্ট এন্ডটা বানাবো রিয়াক্ট দিয়ে, আর ব্যাক এন্ড হবে Node.js, এক্সপ্রেস, আর ডেটাবেস হবে MySQL। প্রথমেই ফ্রন্ট এন্ডের জন্য ভিট দিয়ে একটা রিয়াক্ট প্রজেক্ট ক্রিয়েট করলাম। এরপর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা সেপারেট করে ফেললাম। আমার মেইন ব্যাক এন্ড সার্ভারটা ক্রিয়েট করলাম index.js নামে। সার্ভারটা টেস্ট করে দেখলাম ঠিকমতো কাজ করছে কিনা, অ্যান্ড ইট ইজ ওয়ার্কিং ফাইন। এপিআইটা যদিও পোস্টম্যান দিয়ে টেস্ট করা উচিত ছিল, বাট আই গট দ্য জব ডান। এবার আমাদের সার্ভারের সাথে ডেটাবেসটা কানেক্ট করব। এইখানে আমি কোনো ORM ব্যবহার করছি না, বরং MySQL 2 প্যাকেজটা ব্যবহার করছি। এর 2টা কারণ আছে। 1 নম্বর কারণ হলো, অ্যাজ আই সেড আর্লিয়ার, এটা প্রোডাকশন রেডি কিছু না, তাই এখানে বেস্ট প্র্যাকটিসেস ফলো করা হচ্ছে না। সেকেন্ডলি, 4টা এপিআইয়ে অনলি 4টা কোয়েরি রান করব। একটা ইউজার রেজিস্ট্রেশনে আমরা ইউজার ডেটা ইনসার্ট করব, লগ ইনে আমরা ডেটা ফেচ করে ইনপুটের সাথে ম্যাচ করব, মেসেজ সেন্ডের সময় আমরা আবার ইনসার্ট করব মেসেজটা, আর লগ ইনের পর হোম পেজে মেসেজগুলো ফেচ করে শো করব। জাস্ট এই 4টা কাজের জন্য বেশি ওভার ইঞ্জিনিয়ারিং করার তেমন দরকার নেই। MySQL প্যাকেজ দিয়ে ডিরেক্ট কোয়েরি সার্ভারের মধ্যে লিখে উই ক্যান গেট দ্য জব ডান। অলসো ডেটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আপনার সার্ভারে ডিরেক্ট স্টোর করা উচিত না, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করা উচিত। কিন্তু এই অ্যাপ যেহেতু প্রোডাকশনে যাচ্ছে না, সো আমাদের কোনো সমস্যা নেই। ডেটাবেজের সাথে সার্ভার কমিউনিকেট করতে পারছে। এইবার তাহলে আবার ফ্রন্ট এন্ডে যাওয়া যাক। ফ্রন্ট এন্ডে ভিট যেই বয়লার প্লেটটা প্রোভাইড করে, এখানে app.js ফাইলটার মধ্যে আমি রাউটিংটা করব। রাউটিংয়ের জন্য ব্যবহার করব রিয়াক্ট রাউটার, আর হালকা ডিজাইনের জন্য ব্যবহার করব রিয়াক্ট বুটস্ট্র্যাপ।
রাউটিংয়ে মেইন যেই কাজটা করব সেটা হলো একটা ডাইনামিক রাউট ক্রিয়েট করব। সো /ইউজার নেম এর অর্থ হলো মেইন ডোমেনের পর স্ল্যাশ দিয়ে পরের পার্টটা যে কোনো কিছু হতে পারে, আমাদের ক্ষেত্রে যেটা হবে ইউজার নেম। আমরা যেটা করব সেটা হলো সব ইউজার নেমের জন্য অর্থাৎ সব রাউটের জন্য একটাই কম্পোনেন্ট রেন্ডার করব, যেটা হচ্ছে একটা মেসেজ বক্স। যেমনটা আমরা এনজিএলে দেখি, একটা লিঙ্কে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যায় যেখানে একটা মেসেজ বক্স থাকে। আমাদেরও একই রকম হবে, প্রত্যেকটা ইউজারের পার্সোনাল ইউআরএলটা হবে domain/ইউজার নেম, অ্যান্ড এই লিঙ্কে গেলে সেন্ডার একটা মেসেজ বক্স পাবে যেখান থেকে সে মেসেজ সেন্ড করতে পারবে ওই রিসিভারকে। সেন্ডার যখন মেসেজটা সেন্ড করবে তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে এই মেসেজটা কোন রিসিভারের। এটা আমরা বের করতে পারবো ইউআরএল থেকে, কারণ ইউআরএলে আমাদের রিসিভারের ইউজার নেমটা আছে। এর জন্য আমরা ব্যবহার করব ইউজপ্যারামস হুকটা, যেটা আমাদেরকে প্রোভাইড করে রিয়াক্ট রাউটার। ইউজপ্যারামস হুকটা যদি কনসোলে লগ করি তাহলে দেখব এটা একটা অবজেক্ট, যার কি হচ্ছে আমরা ডাইনামিক রাউট ডিফাইন করার সময় কোডনের পরে যেই প্লেস হোল্ডারটা দিয়েছিলাম সেইটা, আর ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রাউট ভ্যালু অর্থাৎ ইউজার নেম। সো এটার সাহায্যে আমরা ইজিলি ইউজার নেমটা এক্সট্র্যাক্ট করতে পারবো, কারণ ডেটাবেসে স্টোর করার সময় আমাদের ট্র্যাক রাখতে হবে এই মেসেজটা কোন ইউজারের জন্য। সো আমাদের মেসেজ সেন্ড করার আর স্টোর করার পার্টটা ডান। এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড লগ ইনের পার্টটা করব। প্রথমেই আসা যাক ইউজার রেজিস্ট্রেশনে। এখানে একটা ক্রুশিয়াল পার্ট আছে, যেহেতু সব ইউজারের ইউআরএলই হবে domain/ইউজার নেম, তাই তাদের সবার ইউজার নেম ইউনিক হতে হবে, অ্যান্ড ইউজার যখন রেজিস্টার করবে তখনই আমাদের শো করতে হবে ওই ইউজার নেম অলরেডি কেউ নিয়ে নিয়েছে কিনা। এর জন্য আমরা যেটা করব সেটা হলো ফর্মের ইনপুট ফিল্ডগুলোকে কন্ট্রোলড ইনপুট ফিল্ড বানাবো, আর তাদের ভ্যালুকে একটা স্টেটে হোল্ড করব। একটা ইউজ ইফেক্ট হুক ব্যবহার করব, অ্যান্ড সেটার ডিপেন্ডেন্সি হবে এই ইউজার নেম ফিল্ডের স্টেটটা। সো যতবার ইউজার কিছু টাইপ করবে ফিল্ডের স্টেট চেঞ্জ হবে, অ্যান্ড ততবার ইউজ ইফেক্ট হুকটা কল হবে। ইউজ ইফেক্টের মধ্যে আমি ওই ইনপুট ফিল্ডের স্টেটটা পাঠাবো ব্যাকএন্ডে, চেক করব সেম কোনো ইউজার নেম আছে কিনা। ব্যাকএন্ড থেকে যে রেসপন্স আসবে সেটার ভিত্তিতে আমি একটা কন্ডিশনাল রেন্ডারিং করব। যদি ইউজার নেম কেউ আগেই নিয়ে নেয় তাহলে ইউজার নেম ইজ অলরেডি টেকেন দেখাবো, আর ইউনিক ইউজার নেম হলে কিছু দেখাবো না। এরপর আমি একটা সিম্পল লগ ইন ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু এইখানে কিছু সিকিউরিটি ফ্ল আছে। আমি ইউজারের ক্রেডেনশিয়াল ম্যাচ করার পর যদি ম্যাচ হয় তাহলে শুধু ইউজার নেমটা ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছি, যেটা সেশন স্টোরেজে স্টোর হচ্ছে ইউজারের ট্র্যাক রাখার জন্য। এটার সিকিউরিটি ফ্লটা হচ্ছে সেশন স্টোরেজ যে কেউ ম্যানিপুলেট করতে পারে। কেউ যদি নিজের সেশন স্টোরেজে অন্য কারো ইউজার নেমটা সেট করে তাহলে ইজিলি তার হোম পেজ অ্যাক্সেস করে মেসেজেস পড়তে পারবে, কারণ হোম পেজ কম্পোনেন্টে আমরা শুধু এটাই চেক করছি যে সেশন স্টোরেজে ইউজার নেম আছে কিনা, কারণ আমরা এক্সপেক্ট করছি ইউজার লগ ইন পেজের থ্রুতেই আসবে, আর লগ ইন পেজে লগ ইন সাকসেসফুল হলে সেশন স্টোরেজে ইউজার নেমটা সেট করা হবে। তো এই ইস্যুটা ওয়েব টোকেন ব্যবহার করে ইজিলি মিটিগেট করা যাবে, কিন্তু সেটা আজকে আর করব না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে আর আমার কালকে ক্লাসও আছে। এখন অ্যাপটা ওভারঅল গো থ্রু করা যাক। প্রথমেই আমরা ল্যান্ড করব লগ ইন পেজে। যদি ইউজার অলরেডি রেজিস্টার্ড থাকে তাহলে সে লগ ইন করতে পারবে, না হলে এইখানে রেজিস্ট্রেশন বাটন আছে, সেটা দিয়ে রেজিস্ট্রেশন পেজে যেতে পারবে। রেজিস্ট্রেশন পেজে এসে রেজিস্টার করলাম, সেটা সাকসেসফুল হলে এই মডেলটা শো করবে যেখানে লগ ইন বাটন আছে। লগ ইন পেজ থেকে লগ ইন করে আমরা চলে আসব আমাদের হোম ফিডে, যেটা এখন ফাঁকা কারণ কেউ এখনও আমাকে কোনো মেসেজেস পাঠায়নি। এবার তাহলে আমাকে একটা অ্যানোনিমাস মেসেজ পাঠাই। দেন হোম ফিডটা রিলোড করলে দেখব মেসেজ চলে এসছে। আবার যদি আমরা রেজিস্ট্রেশন পেজে যেয়ে সেম ইউজার নেম দিয়ে আরেকবার রেজিস্টার করতে যাই, আমরা দেখব ইউজার নেম ইজ অলরেডি টেকেন। এই প্রজেক্টটা ফাংশনাল, কিন্তু বেশ কিছু সিকিউরিটি ইস্যুস আছে এটাতে। সেটা এই ভিডিওতে রিজলভ করলাম না, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর আগামীকাল সকালে আমার ক্লাসও আছে। সামনে সময় পেলে আমি ইস্যুগুলো রিজলভ করার চেষ্টা করব। এটা ছিল জাস্ট ছোট একটা বিগিনার ফ্রেন্ডলি ফান প্রজেক্ট। বিগিনাররা সবাই প্রথম দিকে টু ডু লিস্ট বানায়, কিন্তু সেটা না বানিয়ে আপনারা এরকম কিছু একটা বানাতে পারেন যেটা একটু আনকমন। এখানে কিন্তু আমরা রিয়াক্টের অনেকগুলো বিষয়ই কভার করেছি, যেমন হুকস, ডাইনামিক রাউটিং, কন্ডিশনাল রেন্ডারিং, কন্ট্রোলড ইনপুটস ইত্যাদি। এটা বানানো একদম খুব কঠিন কিছু ছিল না,
আবার এনজিএল গ্লোবালি ট্রেন্ডিংও, সো এটা কিন্তু বিগিনারদের সিভিতে একটা টু ডু লিস্টের চেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অ্যান্ড আমার কন্টেন্টগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন। ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন, ওখানে আমি সিমিলার কন্টেন্টসই পোস্ট করার ট্রাই করি। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।